পথেই হবে এ পথ চেনা। আমাদের এবছরের দুর্গাপুজোর ভাবনা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, বাকিটা ক্রমশ প্রকাশ্য। ছবির কথা মিষ্টির প্যাকেট, ছবি মিষ্টির প্যাকেটটা দেখিয়ে দেখি। এই বাচ্চা না না, আমার একাই না, অ্যাকচুয়ালি কি হয়, মিষ্টির প্যাকেটটা না ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। এই দিনগুলোতে ছোটবেলায় প্রচুর মিষ্টির প্যাকেট আসতে বাড়িতে, তো এটা একটা কিন্তু সত্যি নস্টালজিক। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর সকলকে জানাই আবারও একবার শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালো কাটাও নববর্ষটা। আর আজকে নববর্ষের দিনে প্রত্যেক বছর কি হয়, দুর্গাপুজোর যে খুঁটি পুজো কিন্তু শুরু হয়ে যায়। তবে এবছর কিন্তু খুঁটি পুজো এখনও পর্যন্ত শুরু হয়নি, তার কারণ কিছুটা বলতে পারো ভোটের প্রভাবের জন্য খুঁটি পুজো এখনও শুরু হয়নি। তবে জাস্ট আজকে সন্ধ্যেবেলা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু দুর্গাপুজোরই একটা আমেজ হতে চলেছে। কারণ হচ্ছে প্রতাপাদিত্য তিকন পার্ক অর্থাৎ রাসবিহারী তিকন পার্কের আজকে 95 বর্ষ সম্ভবত, আমি যদি খুব ভুল না করে থাকি, গিয়ে দেখবো তাদের কিন্তু থিম ইনগ্রেশন হতে চলেছে। তো সেটাই আজকের এই ভিডিওতে তুলে ধরবো। খুব বেশি বড় ভিডিও হবে না, ছোট্ট ভিডিও হবে, কিন্তু তোমাদের এঙ্গেজিং লাগবে। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকো। সো আলটিমেটলি কিন্তু একদম আমরা স্পটে চলে এসেছি। আর এই হচ্ছে কিন্তু প্রতাপাদিত্য তিকন পার্কের ঢোকার যে রাস্তা সেটাই। আর আজকে দেখো নিউ ইয়ারের জন্য এই সোনার দোকানগুলো খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু এটা সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি। আর একদম এই হচ্ছে রোড প্রতাপাদিত্য তিকন পার্ক যাওয়ার। আর এই দেখো একদম ঠিক এই রোডের উল্টো দিকেই হচ্ছে আমাদের পড়বে হলো মুদিয়ালি ক্লাব। চলে এসেছি ত্রিকোণ পার্কের সামনে। এই যে পার্কটা দেখতে পাচ্ছ এটাই ত্রিকোণ পার্ক। আর এখন ঘড়িতে কিন্তু বাজে প্রায় 8টা বলতে পারো। বেশ মানুষজন কিন্তু এসছেন, যারা লোকাল এখানকার থাকেন তারা কিন্তু এসছেন এই মুহূর্তে, এবং প্রোগ্রাম কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো চলো আস্তে আস্তে মেন যে প্রোগ্রাম মানে পুজোর যে থিম ইনগ্রেশন সেটাই তোমাদেরকে দেখাবো। আমরা সবাইকে বলবো একটু জোরে করতালি দেবেন। আমাদের এবছরের 95তম বর্ষের ভাবনা আপনাদের সামনে। এই সেই শুভক্ষণ দেখতেই পাচ্ছ এই মুহূর্তে। পথেই হবে এ পথ চেনা। আমাদের এবছরের দুর্গাপুজোর ভাবনা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, বাকিটা ক্রমশ প্রকাশ্য। তাই আজকের এই শুভ দিনে, নববর্ষের দিনে, আমাদের 95তম বর্ষের যে পুজোর ভাবনা সেটা আজকে আমরা আপনাদের সামনে তুলে আনলাম, এবং আগামী দিনে আপনারা আরও অনেক কিছু এই পুজো সম্বন্ধে, এবছরের আমাদের ভাবনা যে রূপ নিতে চলেছে সে সম্বন্ধে জানতে পারবেন। প্রথম যে থিমের যে নাম সেটা দেওয়া হচ্ছে পথেই হবে এ পথ চেনা। আর এবারে আর্টিস্ট কিন্তু চেঞ্জ হয়েছে এই ক্লাবের, দীপ ইশিকা এবং সৈকত আকাশ। এনারা সবাই মিলে কিন্তু এবছর ত্রিকোণ পার্ককে কিন্তু সাজিয়ে তুলবে। আর এবছর 95তম বর্ষ, যেটা তোমাদেরকে আগেই প্রথমেই দেখাচ্ছিলাম। খুব আশা করছি এবছরের পুজোটা আরও ভালো কিছু হবে। তো দেখা যাক। এই তো ত্রিকোণ পার্ক থেকে কিন্তু এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এবছর অর্থাৎ 95তম বর্ষের 2024 সালের দুর্গাপুজোর যে প্রথম সূচনা বলতে পারো, এই নববর্ষের সন্ধ্যেবেলায় কিন্তু করে ফেললো রাসবিহারী তিকন পার্ক বা প্রতাপাদিত্য তিকন পার্ক। থিম নিয়ে কিছু এখনো বলছি না, কেননা সেভাবে কিছু বোঝা যায়নি। আরেকটু এগোক, যখন খুঁটি পুজো হবে তখন আমরা জানবো থিম ব্যাপারে। আর আশা করছি তোমাদের জন্য এই ভিডিওটা কেননা তোমরা অনেকেই বলছিলে যে কবে দুর্গাপুজোর ভিডিও দাদা তুমি করবে। আলটিমেটলি কিন্তু করলাম তোমাদের কথা ভেবে। আর একজনের সাথে পরিচয় করিয়ে দেবো। তো দাদা এই দিক থেকে চলে আসো।
কেননা আমাদের সাথে দেখা করতে এসেছেন আমাদের এক সাবস্ক্রাইবার দাদা বলতে পারো। দাদা কোথা থেকে তুমি এসেছো? গুজরাট থেকে। নমস্কার। হ্যাঁ, গুজরাট থেকে এসেছো, বলো তুমি, বলো তোমার পরিচয় দাও। আমার নাম অনুজ কাপুর। হ্যাঁ। গুজরাট থেকে এসেছি। এখানে ফাইনালি আমি সেটেলিং কলকাতা, এখন কলকাতায় সেটেল করে যাচ্ছি। এরা আমাদের পরিবারদের মতন, একদম, একদম আমরা নিজেদের পরিবারের মতন। এখন আপনি যদি পরিবার থেকে বেশি দিন তো দূরে থাকতে পারেন না, তাই জন্য ভাবলাম যে এখানে নিজের পরিবারের কাছে চলে আসি, তাই জন্য এখানে সেটেল হয়ে গেলাম। তো ভাবি এখানে আমি চাকরি বাকরি কন্টিনিউ করি। একদম একদম একদম। তো উনি আমাদের সাথে দেখা করতে এসেছে এবং ওনার নিজের এদের খুব ভালো নিজের পরিবারের মতন রাখে, তাই জন্য আমি খুব ভালো লাগে। ভিডিও কেমন লাগে? ভিডিও খুব ভালো লাগে। আমি দাদারও ভিডিও রোজ ফলো করি। আরো অনেকে আছে? অনেকজন আছে, ফেসবুকে আমি ফলো করি। একদমই একদম আর খুব ভালো ভিডিও বানায়। একদম, মানে লয়াল সাবস্ক্রাইবার বলতে যা বোঝায় দাদা কিন্তু সেরকম। আর কিছুদিন আগে আমরা পুরীতে গেছিলাম, পুরীতেও কিন্তু এক দাদা এসেছিলেন আমাদের বাংলাদেশ থেকে, তুষারদা। তিনিও কিন্তু আমাদের লয়াল সাবস্ক্রাইবার, আমার একার না, আরও আমাদের এই ফ্র্যাটার্নিটিতে যারা আছে তাদের সকলের ভিডিও কিন্তু দেখেন উনি। তো যাই হোক, ওই পুরীর ভিডিও কিন্তু ব্লগও আসতে থাকবে। আর আমাদের সাথে একা সৌভিকও কিন্তু আছে। সৌভিক তো মিষ্টির প্যাকেট, সৌভিক মিষ্টির প্যাকেটটা দেখিয়ে দেখি। এই বাচ্চা না না, আমার একাই না, অ্যাকচুয়ালি কি হয়, মিষ্টির প্যাকেটটা না ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। এই দিনগুলোতে ছোটোবেলায় প্রচুর মিষ্টির প্যাকেট আসতে বাড়িতে, তো এটা একটা কিন্তু সত্যি নস্টালজিক। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। পুজোর ব্লগ কিন্তু আরও আসবে। গুড বাই।